তো ঘুম থেকে উঠে দেখি গাইস কাজটা এরকমই পড়ে আছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আই এম সঞ্জু। আজকে বুধবার, তো আজকে দুইটা পূজা, একটা হচ্ছে মনসা পূজা আর একটা হচ্ছে বিশ্বকর্মা পূজা। আর আমাদের বাড়িতে আজকে হচ্ছে মনসা পূজা হবে। আর অনেকের বাড়িতে করে বিশ্বকর্মা, যাদের দোকান থাকে বা লোহার বিশেষ করে যেসব দোকান থাকে, তারপরে মেকানিকের, তো তারা আজকে বিশ্বকর্মা পূজা করবে। তো আজকে বাড়িতে যেসব লোহার জিনিস থাকে না, সেগুলো আমরা আজকে ধুয়ে টুয়ে তারপরে সিঁদুর লাগিয়ে সেগুলোকে পূজা দিই। তো এইভাবেই আমরা বিশ্বকর্মা পূজা করি। আর অনেকে আছে যারা মূর্তি তুলে পূজা করে। তো সকাল সকাল চলে এসেছি ব্রাশ নিয়ে। এটা হচ্ছে আমাদের পুকুর, আর পেছন দিকে হচ্ছে একটা জায়গা আছে, ওখানে আমার গাছ গাড়া আছে। তো এই আমি যেখানে থাকি সেই জায়গাগুলোকে বলে ডাঙা জায়গা। মানে এই জায়গাগুলোতে ভালো করে না ধান হয়, না গম হয়, কোনো ফসলই হয় না, কারণ জল পাওয়া যায় না, জলের খুব ক্রাইসিস। এমনকি শ্যালো যদি কেউ বসাতে চায়, তাহলে অনেক জায়গায় 3-4 জায়গায় চেষ্টা করে তারপরে হচ্ছে শ্যালো বসায়, কারণ লেয়ার পায় না, জলের যে লেয়ার সেটা পায় না এইদিকে। তো এই জায়গাগুলোকে, আমাদের জায়গাগুলোকে বলে ডাঙা জায়গা। ফসল যখন হয় না তখন এই জমিটা রেখেও বা কী করব, কোনো কাজের না। তো এই পুকুরটা বানিয়ে হচ্ছে মাছ চাষের জন্য বানানো হয়েছিল। তো এই জন্য পুকুরটা খোঁড়া। তারপরে আরেক জায়গায় দেখাচ্ছি, না কোনো রকম ফসল ধান গম হয়, কোনো কিছুই হয় না। ওই জন্য জায়গাটা বসেছিল। তো ভাবলাম যে আমারই প্ল্যান, ভাবলাম যে কিছু গাছ গেড়ে দেওয়া যাক। তো ওই জন্য চন্দন গাছ, তোমরা তো জানোই চন্দন গাছের দাম কতটা। মানে এগুলো এই যে এত বড় বড় হয়েছে, মানে অনেক বছর, মানে এগুলো খুব ধীরে বাড়ে, এতটা ধীরে বাড়ে, মানে 2.5 বছর থেকে 2 বছর মনে হয়ে যাচ্ছে আমার গাছগুলো এতটুকু হয়ে আছে। কোনোগুলো কোমর অবধি হয়েছে, এটা যেমন একটু বাড়ছে কোমর অবধি। তো এগুলা গাড়ার কারণই হচ্ছে এই জমিগুলো হচ্ছে বসে থাকা, মানে কোনো কাজের না। ওই জন্য ভাবলাম যে একটু গ্যাপ করে এই জমিগুলোতে কিছু চন্দন গাছ গেড়ে দেওয়া যাক। কয়টা চন্দন গাছ গেড়েছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা চন্দন গাছ গাড়া। তোমরা ভাবো 20 বছর পর এগুলার এক একটা মিনিমাম দাম যদি ধরা যায় তাহলে হচ্ছে 5 লাখ। তাহলে ভাবো 13টা গাছের দাম কত হতে পারে। আমি মাঝে মধ্যে ভাবি যে এই জিনিসটা যদি আমার জায়গায় যদি আমার বাবা ভাবতো, মানে 20 বছর বয়স, আমার মনে করো এখন 24 বছর বয়স, তো 20 বছর বয়স বা 24 বছর বয়সেও যদি বাবা ভাবতো যে এই গাছগুলো গাড়লে মানে অনেক টাকা পাওয়া যায়, এরকম মাথায় যদি আসতো বাবার, তাহলে এই সময় মানে আমি যতটা বড় হয়েছি, যে যতটা বয়স আমার, সেই বয়সে এই গাছগুলো কাটা পড়তো। জানি না কি হবে, এখনও 15 বছর বাকি, 15 থেকে 18 বছর তো এগুলোর দরকার। এখনও কিচ্ছু হয়নি, এখনও গাছগুলো দেখো কিচ্ছু হয়নি, ছোট ছোট আছে। তো ভাবলাম যে জমিটা বসেই ছিল, তো কিছু গাছ গেড়ে দেওয়া যাক। ওই জন্য ফাঁকা জায়গাটাকে পূরণ করে দিলাম আমি। তো মুখ ধোয়া হয়ে গেছে, এখন খাচ্ছি আমি মুড়ি। মানে প্রত্যেকটা বাঙালিদের সকালের খাবার হচ্ছে মুড়ি। আর আমাদের মনসা পূজাতে হাঁস বলি দেওয়া হয়। এই দুটো হাঁসকে আনা হয়েছে, একটা হাঁস হচ্ছে কাকুদের জন্য আর একটা হাঁস হচ্ছে আমাদের জন্য। আরে ভাই, এত ভয় পাচ্ছিস কেন? এ তো পোষ মেনে গেল। আমি তো বিশ্বাসই করি না যে ভগবান কোনো জীবজন্তুকে বলি দিতে বলে। মানে ভগবান নিজেই বানাবে আবার নিজেই বলবে যে একে বলি দাও আমার জন্য। আমার তো মনে হয় না। দাও পয়সা দাও। তো আজকে পুজোর দিনই কাকুর প্রচণ্ড জ্বর, তো কাকুর জন্য ওষুধ আনতে যাচ্ছি। ওষুধ নিয়ে এসে তারপরে স্নান করে ওই মনসা ঠাকুরের যে ভেলা হয়, ভেলা তৈরি করতে হয় কলার পাতা দিয়ে। তো ওইটা দিয়ে আমি দেখাবো তোমাদেরকে যে কীভাবে বানাতে হয় ভেলাটা। ওটা হচ্ছে সকাল সন্ধ্যা খাওয়ার আগে, আর ওগুলো হচ্ছে খাওয়ার পর। বুঝতে পারলা? তো এখন বাড়িতে যত সব লোহার জিনিসপত্র আছে সেগুলো পরিষ্কার করবো, কারণ আজকে বিশ্বকর্মা পূজার দিন যত লোহা থাকে ওগুলো হচ্ছে আমরা পরিষ্কার করি। তো উপরে ফ্যানটা দেখতে পাচ্ছ, এটাও পরিষ্কার করব।
শোকেস দেখতে পাচ্ছ, এটাও একটু পরিষ্কার করব। এরপর মা বাবা যেখানে ঘুমায় ফ্যান, এই ফ্যানটাও পরিষ্কার করব। আর এই সাইকেলটা হচ্ছে আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন আমার মা আমাকে কিনে দিয়েছিল। এখন প্রায় 10-12 বছর তো হয়ে গেছে এই সাইকেলের বয়স। তো এটা এখন ধুবো আমি। এখন মা এটাকে সেন্টার যাওয়ার জন্য কাজে লাগায়, সেন্টার যায় আসে এই সাইকেল দিয়ে আসে। তো এটার সাথে আমার অনেক স্মৃতি জড়িত আছে। এই সাইকেলটাকে কোনোদিনও ভুলবো না আমি। এখনও টিকসই, দেখো এটা অনেকটা টিকসই, মানে এখনও আরও অনেক বছর যাবে। তো দাদুর সাথে যাচ্ছি এখন ওই মনসা ঠাকুরের যে ভেলাটা হবে ওটা বানাতে। এখানে বানাবো না, ওইখানে, ওই আমাদের পুকুরটাতে। রোদ্রু লাগবে না, তুমি চলো। এইভাবে তৈরি হয়ে গেল। এরপর এর চারপাশে 4টা কঞ্চি লাগিয়ে এইভাবে দাঁড় করাবো। কেমন? প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির মধ্যে ভিডিও করছি। কাজ করতে করতে বৃষ্টি চলে এসেছিলো, তাই বাকি কাজটা বাড়ি গিয়েই করব। বিশ্বকর্মার দিন করে বৃষ্টি আসে, আর বৃষ্টি আসাটাই ভালো। বৃষ্টি আসলে দিনটাকে শুভ মানা হয়। তো 12 বছরের সাইকেলটা আমি এখন ধুবো। স্নান হয়ে গেল। এখন বৃষ্টির মধ্যে যে কাজটা ছেড়ে আসছিলাম এখন ওটা কমপ্লিট করব। তো এখন বাজে 3:30, আমি একটু ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি গাইস কাজটা এরকমই পড়ে আছে, যেরকমকার সেরকমই পড়ে আছে। তো কমপ্লিট তো আমাকেই করতে হবে। তো লেটস স্টার্ট। তো বিকেলবেলা এখন দাদুর সাথে গরু আনতে যাচ্ছি। তো গরু, ছাগল, মুরগি, ভেড়া বলো, তারপরে হাঁস বলো, এগুলো আমরা কেন পুষি? কারণ আমাদের কাছে না টাকা রাখার মতো সেরকম ক্ষমতা নাই, মানে যে টাকা সঞ্চয় করে রাখবো। তো এগুলোই হচ্ছে টাকা। আমাদের যখন কোনো কিছু বিপদ হয় বড় সড়ো, তখন এগুলো বেচে টাকা পেয়ে তারপরে সেই বিপদটাকে আমরা কাটাই। তো এই জন্য আমরা মানে রাখি গরু, ছাগল বলো, হাঁস বলো, মুরগি বলো, প্রত্যেকটা জিনিস। এগুলো আমাদের মানে প্রত্যেকটা বাড়িতে থাকবে, এই গ্রামবাসীদের প্রত্যেকটা বাড়িতেই থাকে এগুলো জিনিস। আর এগুলো খুবই উপকার। আমাদের মনসা পুজোতে কী হয়, একটা হাঁস বলি দিতে হয়। তো ওই হাঁসটা যতক্ষণ চারা খায়নি ততক্ষণ সে নাকি বলি পায় না। তো দেখবো যে বাড়িতে তো আমি আছি, বাবা আছে, মা আছে, দাদু আছে, দিদা আছে, কার হাতে সেই হাঁসটা চারা খায় দেখা যাক, তোমাদেরকে দেখাবো গাইস। যখন চারা দিচ্ছিলাম তখন হাঁসটা ওই দিকে বারবার মুখ করছিল, কেন জানো? কারণ আমাদের যে পুজোটা দুটো একসাথে চাই পুজো, তো ওইটা এখনো পুজোটা হয়নি, ওই জন্য বারবার ওই দিকে মুখ করছিল হাঁসটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ করে দিও সাবস্ক্রাইব। চ্যানেলে যদি তোমরা নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ।